বুধ ও বৃহস্পতির মিলন আর ভাগ্য বদলাবে ৬টি রাশিরই জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে বুধ এবং বৃহস্পতির মিলন, এটা কবে ঘটতে চলেছে এবং তার ফলে কি কি কোন কোন দিক থেকে এই ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পারে, সমস্তটাই কিন্তু আলোচনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, বুধের গোচর বৃহস্পতির ঘরে, আর সেখানে গিয়েই কিন্তু দুজনের মিলন ঘটবে। আর বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহ যদি একত্রে হয়, তার ফলাফল কি হতে পারে, আজকের আলোচনার বিষয় এটাই। অবশ্যই একটা শুভ যোগ তৈরি করবে বুধ এবং বৃহস্পতি। এর ফলেই কিন্তু ৬টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে এবং ধনপ্রাপ্তি করবে। এই নিয়ে আমি কিন্তু অবশ্যই বোঝানোর চেষ্টা করব। শুধু বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে দেখতে হবে যে বুধ এবং বৃহস্পতির অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য, আর যদি এই দুটো গ্রহ, কোনো একটি গ্রহ আপনার ডাউন থাকে, অশুভ ফল দেয়, তাহলে কিন্তু মিলবে না। এগুলো বোঝার বিষয় আছে। আর এই যে আলোচনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে ৬টা রাশির সম্পর্কে বলবো, সেই ৬টা রাশির জাতক জাতিকাদের জন্য। যদি কোথাও মিস করে ফেলেন তাহলে অনেক কিছুই ভুল করবেন। কারণ এখানে বুঝতে হবে, অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে আর বুধ আর বৃহস্পতি এক ঘরে, আমি হয়তো সবকিছু অটোমেটিক পেয়ে যাব। একদম না, এখানে বোঝার বিষয় আছে। যেরকম এই যে বুধ এবং বৃহস্পতি, এই দুটো গ্রহ কোন কোন দিকগুলো আমাদের দেখে। দেখুন, বুধ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, আর বুদ্ধি থাকলে আপনি যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন এবং সফলতা পাবেন। আর বৃহস্পতি আমাদের আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই সহযোগিতা করে, এবং গুরুর কৃপা যদি থাকে তাহলেই কিন্তু বৃহস্পতি আপনাকে সমস্ত কিছু দেবে। আর এই দেবগুরু বৃহস্পতি ধনসম্পদ বৃদ্ধি এবং বুধ তীক্ষ্ণ বুদ্ধি, এই দুটো যদি আপনার থাকে তাহলে আপনার কাছে কিন্তু সমস্ত কিছু থাকবে, কোনো কিছুর আর অভাব থাকবে না। এই দুটো গ্রহ এমনই গ্রহ। আমি সবসময় বলি, বুধ যাদের ভালো আছে তারা যে কোনো কাজে সাকসেস হবে, যে কোনোভাবে তারা জীবনে প্রতিষ্ঠিত পাবে। কিন্তু আপনার মধ্যে সেই স্বপ্ন থাকা চাই, আপনার মধ্যে বড় হওয়ার একটা চিন্তাধারা থাকা চাই যে না, আমি বড় হবই, এই টেনশন আপনার মধ্যে থাকা চাই, তবেই কিন্তু মিলবে। যদি টেনশন আপনার না থাকে, যে যেভাবে আছি সেভাবেই চলি, তাহলে কিন্তু খুব একটা পরিবর্তন আসবে না। যার শরীরের মধ্যে সব সময়ের জন্য একটা নতুন কিছু করার জন্য সব সময়ের জন্য ব্যস্ত থাকবে এবং ধনী হবার জন্য একটা নেশা থাকবে, তার ক্ষেত্রে কিন্তু আজকের আলোচনা মিলবে। আবার অনেকেই আছেন দেখবেন সেম রাশি, কিন্তু তাদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, চাওয়া নেই, যা আছে চলছে, চলুক, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। যেরকম গ্রহ ভালো থাকতে হবে, তার সাথে সাথে আপনার মধ্যে সেই চাওয়াটা থাকতে হবে। আপনি অল্পতে খুশি হলেই চলবে না। আমার অনেক চাই, আমি প্রচুর টাকার মালিক হতে চাই, এটা চাই, ওটা চাই, তবেই তো পাবেন, না চাইলে কি করে পাবেন? তাই এগুলো বুঝতে হবে। এবং তার সাথে সাথে গ্রহের সাপোর্ট থাকতে হবে। অনেক সময় আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, গ্রহ সাপোর্ট করে না। এখানে যারা চাইছেন পাচ্ছেন না, তাদের গ্রহ সাপোর্ট করলে পাবেন। আর যাদের চাওয়া কোনো কিছু নেই, যা আছে ভালো আছে, তার যদি গ্রহ ভালো থাকে সে তো কিছু আর নিতে চাইবে না। ঠিক আছে, ভালোই আছি। তাই এখানে বুঝতে হবে সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্রেডিকশন হয়। অনেক সময় গ্রহ ভালো থাকলেই হবে না, আবার গ্রহ ভালো গ্রহ খারাপ থাকলেও হবে না। সবকিছু কিন্তু একটা অ্যাডজাস্ট হবে, তারপরে আপনার জীবনে সফলতা হবে। তাই কোনোটা ভালো কোনোটা খারাপ থাকলে কিন্তু হবে না। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এই যে আজকের আলোচনা, এই আজকের আলোচনা কতদিন সফলতা এই ৬টা রাশির জন্য আসবে সেটা বলি। আপনি আজ থেকেই ধরে নিতে পারেন আপনার শুভ সময় শুরু। এই শুভ সময়টা কিন্তু থাকবে মিনিমাম ২১ দিন। এই ২১ দিন কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আর এই ২১ দিনের মধ্যে আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন আসবে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। তাই আপনাদের অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা। শুধু আজকের নয়, এই রাশিভিত্তিক আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করানো, আপনাদের জানানো। আপনি যখন জানতে পারবেন আপনার ভালো মন্দ, তখন সেভাবে চলতে পারবেন, তাহলেই কিন্তু আপনার জীবনে সফলতা পাবেন। তাই এই কথাগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আর তখনই বুঝতে পারবেন, তখনই জানতে পারবেন যখন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। তাহলে এই যে আজকের আলোচনা, আমি শুরুতেই বলেছি, বুধ এবং বৃহস্পতির যে মিলন, এই মিলনটা কিন্তু অত্যন্ত শুভ ফল। আর এই শুভ ফল পাবে ৬টা রাশি, আর এর জন্যই তাদের ভাগ্য বদলাবে। আসুন এক এক করে বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকবে, কারণ বুধের গোচর বৃহস্পতির ঘরে,
এটা কিন্তু একটা শুভ ফল অবশ্যই দেবে। এর ফলে এই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হবে, ধনপ্রাপ্তি করতে পারে, যে কোনো বাধা কিন্তু কেটে যেতে পারে, সাকসেস জীবনে আসতে পারে। তাই এই সময়টা অ্যালার্ট থাকা জরুরি। আজ থেকে 21 দিন আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন, অ্যালার্ট থাকুন, দেখবেন অনেক কিছু আপনি জীবনে পেতে পারেন। তাই এই সময়টা কখনোই অবহেলা করবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও আজ থেকে 21 দিন যথেষ্ট পজিটিভ থাকবে, কারণ বুধ এবং বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে। শুধু দেখে নিতে হবে আপনার ধনুরাশি, আপনার জন্মছক বা হস্তরেখা এই দুটো গ্রহ ভালো আছে তো? যদি থাকে তাহলেই কিন্তু আমার সাথে আজকের আলোচনাগুলো আমি যে করছি আপনার সাথে মিলবে। আর যদি আপনার রাশিটা আছে কিন্তু গ্রহগুলো ভালো নেই, তাহলে কিন্তু মিলবে না। এটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। তা না হলে আপনি কিন্তু সবকিছু সঠিক পাবেন তা কিন্তু নয়। এছাড়াও এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। 3 নম্বর যে রাশির কথা বলবো তুলা রাশি। যথেষ্ট পজিটিভ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদেরও। কোন দিক থেকে দেখুন, আর্থিক দিক থেকে কিন্তু আপনার উন্নতি হবে। যে কোনোভাবেই হোক না কেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। কর্মে উন্নতি হবে, বসে যাওয়া ব্যবসা চলবে, যেগুলো বাধাবিঘ্ন আপনার আসছিল সেগুলো কেটে যাবে। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু একটা সুযোগ আপনার জীবনে আসতে পারে এবং সময়টা কিন্তু আপনার চেঞ্জ আসবে। আর এগুলো তখনই ভালো আপনার সঙ্গে ঘটবেই, যে কথাগুলো বললাম, যখন আপনার বুধ এবং বৃহস্পতি ভালো থাকবে। জন্মছক বা হস্তরেখায় যদি ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না। কারণ বুধ আপনার বুদ্ধি দিয়ে জীবনে সফলতা এনে দেবে, আর বৃহস্পতি সম্পদ বৃদ্ধি করবে। তাই এই দুটো গ্রহ ভালো থাকতেই হবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন। আজ থেকে 21টা দিন আপনার অ্যালার্ট থাকা জরুরি। অ্যালার্ট থাকলেই কিন্তু আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার আয় ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে, অর্থ হাতে এসে ধরা দেবে। এই সমস্ত কিছুই আপনার জীবনে ঘটবে তখনই যখন আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকবে। তবেই কিন্তু মিলবে, তার আগে কিন্তু না। এই বুধের গোচর আপনার জীবন বদলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু সব ঠিকঠাক আছে কিনা আপনার দায়িত্ব করে মিলিয়ে দেখতে হবে। যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ এবং বৃহস্পতি যদি ভালো থাকে, আজকের আলোচনা আপনার জন্য। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। দারুণ সময় কর্কট রাশিরও আজ থেকে 21 দিন থাকছে। এই 21 দিন আপনার জীবনে নানা রকম সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, হঠাৎ অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এই সমস্ত কিছুই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আর এগুলো তখনই ঘটবে যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় বুধ এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকবে, শুভ থাকবে। কারণ আজকের আলোচনা বুধ এবং বৃহস্পতিকে নিয়ে, তাই এই দুটো গ্রহ ভালো থাকতেই হবে। তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। দারুণ সময় থাকবে, কারণ এই সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দিন বলা যেতেই পারে যে ভালো কাটছে। এর আগেও বেশ কিছু দিন যথেষ্ট পজিটিভ ছিল, সামনেও কিন্তু পজিটিভ। কারণ এই বুধ এবং বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। শুধু দেখতে হবে এদের জন্মছক বা হস্তরেখায় এই দুটো গ্রহ ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা 100% মিলবে। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা থাকতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। আপনার সিংহ রাশি, আপনার যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে কিন্তু মিলবে না। আপনার যদি মনে হয় যা আছে ভালো আছে চলে যাচ্ছে, তাহলে হবে না। আপনার এতে হবে না, আরো চাই, আরো চাই, আরো চাই, ধনী হতে চাইবেন, কোটিপতি হতে চাইবেন, মিলবে। তার সাথে যদি গ্রহের সাপোর্ট থাকে। আমি সবসময় বলি যে একতরফা কখনো হবে না। গ্রহ ভালো থাকবে, আপনার চাহিদা নিয়ে হবে না। আপনার চাহিদা থাকতে হবে, গ্রহ ভালো থাকবে, তবেই কিন্তু আমার আলোচনাগুলো মিলবে। কারণ সবসময় আমি বলি আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে। আপনার জীবনে যে অসফলতা আসছে সেটা আপনার হাত ধরে। তাই আপনার মধ্যে চেষ্টা থাকলেই সাকসেস পাবেন। এর আগে চেষ্টা ছিল, সাকসেস পাননি, কারণ গ্রহের সাপোর্ট ছিল না। এখন গ্রহের সাপোর্ট আছে, তাই পাবেন। এটা বুঝতে হবে। তাহলে এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, বুধ এবং বৃহস্পতির যে মিলন, যে মিলনের কারণে একটা শুভযোগ তৈরি হচ্ছে, যে কারণে ধনপ্রাপ্তি করতে পারে, এই 6টা রাশির কিন্তু আমি অ্যালার্ট করলাম। যদি অ্যালার্ট থাকতে পারেন, জেগে থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, বড় স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন পূরণ হবেই হবে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।